তাই শাসকরা বুঝে গেছে এখানে বিরোধীরা অনেক শক্তিশালী আছে, সেই জন্যই তারা এখন থেকে উত্তপ্ত করার চেষ্টা করছে, কিন্তু আমরা কোনো প্ররোচনায় পা দেবো না। প্রিয় দর্শক, এই মুহূর্তে ঠিক আমি দাঁড়িয়ে আছি ঠিক হাড়ুয়া বিধানসভার বুকে। 2026-এ বিধানসভা নির্বাচন, আর যত ভোট আগিয়ে আসছে ততই কিন্তু হাড়ুয়া বিধানসভা একাধিক এলাকা কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে। এবং এই নিয়ে সরাসরি হাড়ুয়া বিধানসভার আইএসএফের অবজারভার আইনজীবী পিয়ারুল ইসলাম মহাশয়, তাঁর কি বক্তব্য শোনাবো আপনাদেরকে। আজকে হাড়োয়া বিধানসভার অন্তর্গত দেগঙ্গা ব্লকের দেগঙ্গা 4টে অঞ্চলকে নিয়ে আজকে দেগঙ্গার ব্লকের ব্লক কমিটি বা কোঅর্ডিনেটর ইলেকশন কমিটি আজকে গঠন হলো, এবং যারা এই কমিটির ভিতরে আছে তারাও থাকবে, আর সঙ্গে অঞ্চল কমিটি যারা আছে তারাও থাকবে। তারা থেকে ইলেকশনটা আমরা কিভাবে পার করতে পারবো, এই অপশক্তির বিরুদ্ধে চোখে চোখ রেখে আমরা এই কমিটি যেটা হয়েছে কমিটিটা নিয়ে 100% ভাবে আমরা ইলেকশনে ঝাঁপাবো, এবং সর্বরকমভাবে আমরা ইলেকশন পার করার জন্য যে প্রার্থী হবে তাকে জেতানোর জন্য এই 4টে অঞ্চল থেকে এই ব্লকের আজকে এখান থেকে আমরা শপথ নিলাম। এবং এনিহাও আমরা এই 4টে অঞ্চলকে আমরা হাড়োয়া বিধানসভাকে গিট দেবো জিতিয়ে, এবং অঞ্চলগুলো যে যত ভোট আমরা পারি চেষ্টা করব অঞ্চলগুলো থেকে বেশি বেশি করে ভোট করিয়ে এবং ভোট দিয়ে আমরা বিধানসভাকে জেতানোর সাহায্য করব। যত ভোট আগিয়ে আসে দেখছি হাড়ুয়া বিধানসভা একাধিক এলাকা উত্তপ্ত হয়ে উঠছে, কি বলবেন? উত্তপ্ত অবশ্যই হবে, কারণ যত বিরোধী শক্তিশালী হবে তত এলাকা উত্তপ্ত হবে। আপনারা জানেন বিরোধী শক্তি না থাকলে কোনো এলাকা উত্তপ্ত হয় না। তাই শাসকরা বুঝে গেছে এখানে বিরোধীরা অনেক শক্তিশালী আছে, সেই জন্যই তারা এখন থেকে উত্তপ্ত করার চেষ্টা করছে, কিন্তু আমরা কোনো প্ররোচনায় পা দেবো না। আমরা আমাদের মতো করে ইলেকশনটা যাতে আইএসএফ জিততে পারে হাড়োয়া বিধানসভা থেকে, তার ব্যবস্থা আমরা যথাযথভাবে করব। 2026-এ বিধানসভা নির্বাচন আপনারা কতটা প্রস্তুতি নিয়েছেন? অবশ্যই 100% প্রস্তুতি নিয়েছি আমরা। জেতার জন্য যেগুলো দরকার আমরা সব রকম ভাবে আমরা প্রস্তুতি নিয়েছি।